আন্দোলনের ডাক, অবশেষে পে স্কেলের ডেডলাইন ঘোষণা। জরুরি বৈঠকে তারেক রহমান দুইটি সুখবর দিলেন। অন্তর্বর্তীকালীন সরকার সরকারি চাকরিজীবীদের জন্য 40,000 কোটি টাকা বরাদ্দ রেখেছেন। সেই বরাদ্দ থেকে নবনির্বাচিত সরকার বিভিন্ন ভর্তুকির সিদ্ধান্ত নিয়েছেন। এতে করে সরকারি চাকরিজীবীদের মাঝে প্রবল আকারে ক্ষোভ সৃষ্টি হয়। এছাড়াও তারা জরুরিভাবে একটি বৈঠকে বসেন এবং কর্মচারী মহল থেকে আন্দোলনের চূড়ান্ত ডাক দেওয়া হয়েছে, যার ফলস্বরূপ পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় সহ প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকাল 10 ঘটিকায় একটি বৈঠকের ডাক দেন। এই বৈঠকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও কবে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করা হলে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সমস্যার সমাধান করা সম্ভব, সেই বিষয়গুলো নিয়েও চূড়ান্ত দিক নির্দেশনা উঠে আসে। একই সঙ্গে গ্রেড সংখ্যা পরিবর্তন না করে শুধুমাত্র আংশিক বেতন স্কেল বাস্তবায়নের প্রস্তাবের কথা স্পষ্ট ভাষায় বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমরা বিভিন্ন ভর্তুকি প্রদানের লক্ষ্যে 40,000 কোটি টাকার বেশি সংখ্যক বরাদ্দ রেখেছি, তবে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হবে এটা শতভাগ নিশ্চিত। যেহেতু ইতিমধ্যেই পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, এই বৈঠক ঘিরে দীর্ঘদিনের সকল সমস্যা সমাধান করতে নতুনভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট মহল। প্রধানমন্ত্রীর তরফ থেকে অর্থ মন্ত্রণালয়কে প্রবল চাপ দেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে নির্দেশ দেওয়া হয়েছে মূল বেসিক সর্বনিম্ন 20,000 টাকা নির্ধারণ করে আংশিক বেতন বৃদ্ধির গেজেট প্রকাশ করা হোক। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইতিমধ্যেই তারেক রহমান নিজেই বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মোট বরাদ্দ 40,000 কোটি টাকা রাখা হয়েছে। এখান থেকে বিভিন্ন খাতে ব্যয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যয়ের খাতগুলো হলো জ্বালানির জন্য ভর্তুকি 24,000 কোটি টাকা, কৃষি ঋণ মওকুফ 15,000 কোটি টাকা, ফ্যামিলি কার্ড কর্মসূচি 38.07 কোটি টাকা। সকল ব্যয় মিটিয়ে সরকারের হাতে মাত্র 962 কোটি টাকা থাকে, যা দিয়ে বেতন বৃদ্ধি করা না হলেও শুধুমাত্র আংশিক বেতন স্কেল বাস্তবায়নের প্রস্তাবনা উঠে আসে। এছাড়াও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে সংশোধনীয় বাজেট বৃদ্ধি করা হবে। এতে করে সরকারি চাকরিজীবীদের মূল বেসিক সর্বনিম্ন 20,000 টাকা বৃদ্ধির চূড়ান্ত দিক নির্দেশনা নিয়ে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা হয়। অর্থ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ মোতাবেক সকল কার্যক্রম বাস্তবায়ন করব। আমাদের সিদ্ধান্তগুলো সরকারি চাকরিজীবীদের ভাগ্য পরিবর্তন করতে সহায়ক হবে। এছাড়াও দীর্ঘদিন যে সমস্যাগুলো ছিল, সকল সমস্যায় আমরা পর্যায়ক্রমে বাস্তবায়ন করব, কিন্তু কোনোভাবেই আংশিক বেতন স্কেল ও সংশোধনীয় বাজেটে তা বাস্তবায়ন করা সম্ভব নয়। মোট কথা, সরকারি চাকরিজীবীরা পূর্ণাঙ্গ বেতন স্কেলের আওতায় পড়বেন আগামী জুলাই 2026-27 অর্থ বছর থেকে, যা তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করবে এবং দীর্ঘদিনের সমস্যার সমাধান করতে ব্যাপক তৎপর তুলবেন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তারেক রহমান ইতিমধ্যেই দুটি সুখবরের বিষয়বস্তু তুলে ধরেন। প্রথম সুখবর, তারেক রহমানের নির্দেশক্রমে নতুন ডেডলাইন ঘোষণা। ঈদের পরেই আংশিক বাজেট সংশোধন করা হবে, যেখানে 962 কোটি টাকা সহ কিছু বাজেট বৃদ্ধি করে আংশিক বেতন স্কেল বাস্তবায়ন করার প্রতিশ্রুতি গ্রহণ করা হয়। এছাড়া কর্মচারীরা যেভাবে তাদের দাবিগুলো উপস্থাপন করেছেন, সকল দাবিকে সমর্থন জানিয়ে আগামী জুলাই থেকে তা বাস্তবায়নের নতুন দিক নির্দেশনা তুলে ধরেন। তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেন, আমাদের সিদ্ধান্তগুলো সরকারি চাকরিজীবীদের আর্থিক গতি ফেরাতে সক্ষম হবে। যেহেতু ইতিমধ্যেই মূল বেসিক সর্বনিম্ন 20,000 টাকা নির্ধারণের লক্ষ্যে পে কমিশন থেকে চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে, তাই মূল বেসিক 20,000 টাকা নির্ধারণ করাকে সকলেই একযোগে সমর্থন জানিয়েছেন। দ্বিতীয় সুখবর, গ্রেড সংখ্যা পরিবর্তন করার বিষয়ে বিভিন্ন মহল থেকে নেতিবাচক সিদ্ধান্ত আসলেও তারেক রহমান বলেন, আমরা এখন এটি নিয়ে কাজ করতে সক্ষম নই, কিন্তু অবশ্যই সরকারি চাকরিজীবীদের গ্রেড সংখ্যা পরিবর্তন করা প্রয়োজন। যদিও ঈদের পরেই আংশিক বেতন স্কেল গ্রেড সংখ্যা পরিবর্তন করা না হয়, তবে আগামী পূর্ণাঙ্গ বাজেটে তা শতভাগ পরিবর্তনের নিশ্চয়তা দেন তিনি।
কত গ্রেড সংখ্যা রাখলে কর্মচারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে? এই বিষয়ে জানতে চাইলে তারা বলেন, 15 গ্রেড বাস্তবায়ন করার বিষয়ে ইতিমধ্যে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হয়েছে। তবে এখন পর্যন্ত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় খুব একটা গুরুত্ব সহকারে মন্তব্য করেনি। ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।